অবসরের ছোট্ট একটা গল্প, শিক্ষণীয় গল্প। যদি শোনেন, আশা করি বাস্তব জীবনে এর প্রতিফলন দেখতে পারবেন। গল্পটির শিরোনাম, এক বাজারে পাশাপাশি ছিল দুটো কাপড়ের দোকান। একজন দোকানদার ছিলেন, তিনি খুবই নরম স্বভাবের, সদালাপি এবং যথেষ্ট রকমের সৎ। তার মুখের হাসি আর ব্যবহারের মাধুর্যেই মানুষ বারবার তার দোকানে ফিরে আসত। তার পাশে আরেকজন দোকানদার প্রতিদিন সেই দৃশ্য দেখত, কিন্তু অনুপ্রাণিত হওয়ার বদলে তার হৃদয় জন্ম নিল প্রচণ্ড রকমের হিংসার আগুন। সে ভাবতে লাগলো কিভাবে সেই ভালো স্বভাবের মানুষটার সব কিছু শেষ করে দেওয়া যায়। প্রথমে সে তার বিরুদ্ধে মিথ্যা গুজব রটালো, কিন্তু সত্যকে বেশি দিন আড়াল তো করা যায় না। মানুষ সেই ভালো মানুষের সততা সম্পর্কে জানত, তাই পাশের দোকানদারের গুজবটাও ব্যর্থ হলো, বরং আল্লাহ তার রিজিকে আরও বরকত করে দিলেন। হিংসুক মানুষের অন্তরের আগুন তখন আরও দাও দাও করে জ্বলতে লাগলো। একসময় সে এমন অন্ধ হয়ে গেল যে গভীর রাতে প্রতিবেশীর দোকানে আগুন লাগানোর পরিকল্পনা করে ফেলল। কিন্তু আল্লাহর ফয়সালা ছিল ভিন্ন। যে আগুন সে অন্যের জন্য জ্বালিয়েছিল, সে আগুনই ফিরে এলো তার নিজের ঘরে। মুহূর্তের মধ্যে তার দোকান, তার স্বপ্ন, তার সারা জীবনের জমানো মালামাল সব আগুনে পুড়ে ছাই হয়ে গেল। ভোরে যখন সেই ভালো স্বভাবের সৎ মানুষটি ঘটনা স্তরে জড়ো হলো, তখন একটি দৃশ্য দেখে সবাই অবাক হলো। যাকে সে ধ্বংস করতে চেয়েছিল, সে মানুষটি তার পাশে এসে দাঁড়িয়েছে, কাঁধে হাত রেখে বলেছে, ভাই, মন খারাপ করবেন না, আল্লাহ চাইলে আবার সব ঠিক হয়ে যাবে। এই কথাগুলো শুনে হিংসুক দোকানদার আর নিজেকে সামলাতে পারল না, নিজেকে ধরে রাখতে পারল না। সে হাউ মাউ করে কান্নায় ভেঙে পড়ল, কারণ সে বুঝতে পারল অন্যের ক্ষতি করতে গিয়ে আসলে সে এতদিন নিজেরই ক্ষতি করে ফেলেছে। মনে রাখবেন, হিংসার আগুনের মতো এটি প্রথমে অন্যকে নয়, নিজের হৃদয়কে পুড়িয়ে দেয়। আর আল্লাহর বন্টনে সন্তুষ্টি এমন এক নিয়ামত যা মানুষের অন্তরে শান্তি এনে দেয়। হিংসা ছাড়ুন, আল্লাহর দেওয়া রিজিকে খুশি থাকুন, কারণ মানুষের জন্য যা নির্ধারিত তা কেউ কেড়ে নিতে পারে না, আর যা আপনার নয় তা কখনো আপনার হবে না, হবে না, হবে না। আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন না, হিংসা মানুষকে বাইরে নয়, ভেতর থেকেই ধীরে ধীরে ধ্বংস করে দেয়। সবাই ভালো থাকবেন, মা বাবার অবশ্যই সেবা করবেন, শরীরের প্রতি অবশ্যই যত্ন নেবেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর হক অবশ্যই আদায় করবেন। ভালো লাগলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।